বস্তার ভিতরে পেঁয়াজ চাষ, এই পদ্ধতিটা তোমার মাথায় কিভাবে আসলো? এটা দেখি চায়নারা এইভাবে চাষবাস করে এবং সেটা তাদের থেকে ভিডিও গুলো দেখে এইভাবে চাষ করা। আচ্ছা, এখানে যে তুমি কয়টা বস্তা নিয়েছো এখানে চাষ এখানে করার জন্য? 12টা বস্তা নিয়েছি। 12টা বস্তা। হুম। এগুলো কিসের বস্তা ব্যবহার করেছো? এগুলো হচ্ছে খাদ্যর বস্তা, মাছের ফিডের বস্তা। ও আচ্ছা, তাই এর ভিতরে সর্বপ্রথম তুমি কি মাটি দিছো? এখানে আপনার 3 ভাগের 2 ভাগ আছে জৈব সার আর 1 ভাগ আছে মাটি, সেটাও একবারে মিশ্রণ করে মানে মাটিটা ঝুরঝুরে করে নিয়েছি। হুম হুম। একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজের দূরত্ব কেমন রাখিছো? একটা থেকে আরেকটা পেঁয়াজ দূরত্ব হচ্ছে আপনার 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। সেক্ষেত্রে আর সবচাইতে একটা বড় অসুবিধা, এই যে বস্তায় যারা পেঁয়াজ চাষ করবে হুম। বা করতে চাই, এদের সেচ পদ্ধতির জন্য তুমি কি একটা পদ্ধতি ব্যবহার করেছো? সেচ পদ্ধতি মনে করেন আপনি যদি পাইপটা ভিতরে না দেন তাহলে ওপর থেকে পানি দিলে এই গাছগুলো শুধু পানি পাবে, নিচে কিন্তু আচ্ছা, পানি পাবে না। পাইপ দেওয়ার কারণ হচ্ছে পাইপের ভিতরে পানি দিলে আপনার এই নিচ থেকে উপর পর্যন্ত সকল গাছগুলো পানি পাবে, এর জন্য পাইপ দেওয়া। এগুলো কি পাইপ দেওয়া হয়েছে এগুলো প্রতিটাই? এগুলো হচ্ছে যে মোটরের যে পানি এগুলো পাইপ সেটা। হ্যাঁ, এই পাইপটা কি শুধুই দেওয়া হয়েছে নাকি একে মানে ছিদ্র ছিদ্রর না, বিষয় আছে? পাইপটা ছিদ্র বিষয় আছে, এই দেখেন পাইপগুলো ছিদ্র না করে দিলে মাঝাই তো পানিটা পাবে না, এই জন্য সব জায়গায় ছিদ্র করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এই বস্তায় আনুমানিক কতটুকু, এগুলো কি ভাতি পেঁয়াজ নাকি কাঠ পেঁয়াজ? না, এগুলো ভাতি পেঁয়াজ। ভাতি পেঁয়াজ। হুম। আশা করি যে এই বস্তা থেকে কেমন পেঁয়াজ পাওয়া সম্ভব এক একটা বস্তা থেকে? আশা করছি একটা বস্তা থেকে তো 14 থেকে 15 কেজি পেঁয়াজ পাওয়া সম্ভব, আশা করছি। সম্ভব, তাই তো? হুম। এখানে সবচাইতে বড় অসুবিধা, তুমি এখানে যে সারের কি ব্যবস্থা করো? সার এখন আমি মাটির সাথে যে জৈব সারটা দিয়ে দিছিলাম তখন, আর এখন যে সার দ্বিতীয় ধাপে যে সারটা দেওয়া লাগে এটার হুম। জন্য আমি এইভাবে পাইপ দিয়ে সার পানির সাথে গুলিয়ে দিই, গুলিয়ে এই পাইপ দিয়ে দিই যাতে সকল গাছগুলো পাই। আচ্ছা, এখন সূর্য তো সবসময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হুম। অস্ত যায়, দেখা যাচ্ছে এই সাইডে রোদ পাচ্ছে, এই সাইডে রোদ তত একটা তো পাবে না, সেক্ষেত্রে কিছু করার আছে? সেক্ষেত্রে মনে করেন সূর্য পূর্ব থেকে যখন ওঠে তখন এই সাইডটা রোদ পায়, যখন হ্যাঁ। এই পশ্চিম দিকে যায় তখন এই বস্তার মাঝে যে ফাঁকা রেখেছি, আচ্ছা এই আচ্ছা। ফাঁকা রাখার কারণে সকল চারাগুলো ভালোভাবে রোদ পাচ্ছে। এই বস্তায় একটার সাথে একটা হেলে যদি পড়ে? হেলে পড়ার জন্য এই ব্যবস্থা আছে, এই যে একটা বস্তা থেকে আরেকটা বস্তা 1 ফুট রেখে মাঝখানে হ্যাঁ, একটা ইট দিয়ে দিছি ইট যাতে পদ্ধতি হ্যাঁ, ব্যবহার করেছে যাতে হেলে না পড়ে। হেলে না পড়ে। ঠিক আছে। এই যে পেঁয়াজে কতদিনের বয়স হয়েছে চারাগুলোর? আজকে পেঁয়াজের বয়স হচ্ছে আপনার 22 কি 23 দিন, 22 দিন 23 দিন মাত্র হবে। 22 থেকে 23 দিনে এত পরিমাণ গ্রোথ? এত পরিমাণ। এর আগে কি কখনো তুমি বস্তায় পেঁয়াজ বা রসুন এভাবে চাষ করেছো? আগে একটা বস্তায় চাষ করেছিলাম। একটা বস্তায় হুম। কেমন ফলন হয়েছিল সে সময়? একটা বস্তায় আপনার তখন তো ভালো জানতাম না, তখন তাও 14 থেকে 15 কেজি পেঁয়াজ হয়েছিল একটা বস্তায়। 14 থেকে 15 কেজি। হুম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনলাম ছোট ভাইয়ের কাছ থেকে বস্তায় পেঁয়াজ বা রসুন চাষের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তবে দেখেন, এক হাত জায়গায়, এক হাত জায়গায় যে 10 থেকে 15 কেজি পেঁয়াজ নেওয়া সম্ভব। এই যে দেখেন কতটা লেয়ার তৈরি হয়েছে, দেখেন এখানে 20 থেকে 25টা লেয়ার তৈরি হয়েছে। আর সেচের জন্য আছে পাইপ পদ্ধতি। আর সবচেয়ে বড় কথা, এখানে জৈব সার ব্যবহার করা হয়েছে। জৈব সার ব্যবহার করলে পেঁয়াজ রসুনের ফলন দ্বিগুণ হবেই। তা আপনারাও চাইলে বাড়ির ছাদ এভাবে ফেলিয়ে না রেখে কিন্তু বিভিন্ন বস্তায় পেঁয়াজ রসুন আদা কিংবা যে কোনো মশলা জাতীয় তরি তরকারি কিন্তু আপনারা লাগিয়ে আপনার পরিবারের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করতে পারবেন। এখান থেকে এই সর্বোপরি 12টা বস্তায় কতটুকু পেঁয়াজ হতে পারে? 12টা বস্তা আশা করা যাচ্ছে 120-30 কেজি 100 হবে। কেজি, মানে একটা পরিবারের জন্য, 2 থেকে 3 জনের পরিবারের জন্য এটা এতটুকুই আমার হয়ে যাবে। যথেষ্ট। হুম। আর কিন্তু বাজার থেকে কেনাই লাগবে না।